জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? তাহলে আমরা প্রথমে লিখে দেওয়া আছে প্রথম জমির ক্ষেত্রফল সমান 432 বর্গমিটার। আর দেওয়া আছে প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য দেওয়া আছে 3:4। আর দেওয়া আছে প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ 2:5। তাহলে দুটো জমি চিন্তা করি, এটা জমি ধরলাম প্রথম জমি, এটা ধরলাম দ্বিতীয় জমি। তাহলে এখন আমরা ধরি প্রথম জমির দৈর্ঘ্য ধরলাম 3 মিটার। এই প্রথম জমির দৈর্ঘ্য 3 মিটার। অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4 মিটার। দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x। প্রথম জমির প্রস্থ 2:5 আছে, তাহলে প্রথমটা ধরলাম 2y আছে মিটার। দ্বিতীয় জমির প্রস্থ 5y মিটার। তাহলে এটা প্রস্থ 2y মিটার, এটা প্রস্থ 5y মিটার। এখন একটু দেখি প্রথম জমির ক্ষেত্রফল। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল পাই দৈর্ঘ্য 3x প্রস্থ 2y, 3x ইন্টু 2y সমান 6xy বর্গমিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য 4x প্রস্থ 5y, তাহলে 4x ইন্টু 5y সমান 20xy বর্গমিটার। আমাদের প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে 432, আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6xy সমান 432 বা xy সমান, তাহলে xy সমান পাই 72 এবং সমীকরণ 1 এগুলো প্রিয় সেটে। আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফল পাইছিলাম, অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান 20xy এবং 20xy মান পেলাম 72। এখান থেকে 1440 বর্গমিটার। দ্বিতীয় জমির ক্ষেত্রফল 1440 বর্গমিটার, এটা অ্যান্সার।